আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন হালুয়াটা কত সুন্দর হয়েছে। এটা আমি নিজে বানিয়েছি এবং দেখতে তো খুব মজাদার হয়েছিল। এইখানে বানানোর জন্য প্রথমে নিয়ে দিচ্ছি গরম করা দুধ। দুধটা কিন্তু গরম করে নিয়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে গরম করে দিতে হবে, লবণ দিয়ে যাতে মিশে যায়। এরপর একটু গরম করে দিতে হবে। ভেজে রাখা গুঁড়োগুলো দেখিয়ে দিচ্ছি। গুঁড়োগুলো কিন্তু ভেজে দিতে হবে। কুসুম গরম দুধে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিতে হবে। চিনি দিয়ে দিতে হবে। দিতে হবে দুধের সঙ্গে এবং ভিজিয়ে নিচ্ছি এবং এগুলো ভিজিয়ে দিয়ে রাখবো। এইভাবে আমি এখানে আগে থেকে ভেজে রাখা গুঁড়োগুলো দুধের মধ্যে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া অনবরত দিতে হবে। অনবরত না দিলে এটা এখানে দলা পেকে যাবে এবং খেতে একটু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর এখানে কত একটা ঘন একটা লেয়ার চলে এসেছে। এখানে এই দুধে দিয়ে দিচ্ছি হয়ে এসেছে। এই যে ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ নাড়িয়ে দেখতে হবে যে ভালোভাবে ঘন হয়েছে কিনা এবং চিনি ঠিক আছে কিনা। মিষ্টি দিতে হবে। এখন চুলার আঁচটা কমিয়ে এখানে আর একটু লবণ দিয়ে দিলাম, লবণে কম হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কিচমিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কিচমিচগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং নেড়ে নেড়ে ঘন হয়ে এসেছে। এই দেখেন কত সুন্দর একটি হালুয়া রেডি হয়ে গেল। এই হালুয়াটি আপনারা যে কোনো সময় বানিয়ে রুটির সাথে বা অন্য কিছুর সাথে খেতে পারেন। এই হালুয়াটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এরকম সাবস্ক্রাইব করুন।